কাঠফাটা রোদে হুডখোলা জিপে লাল টুপি পরে প্রচার চালিয়ে যাচ্ছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এস.এম. সাদী এবং তার পাশাপাশি পথ চলতি মানুষকে গরমের থেকে কিছুটা রেহাই দিতে তার কর্মী সমর্থকেরা বিতরণ করছেন শরবত ও ঠান্ডা পানীয়। দোরগোড়ায় পৌঁছে গিয়েছে নদিয়া জেলার লোকসভা নির্বাচন। দুটি লোকসভা কেন্দ্রেই প্রখর রোদকে উপেক্ষা করে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রত্যেক দলের প্রার্থীরা। পিছিয়ে নেই একে অপরের থেকে কেউই। তপ্ত গরমেই লাল ঝান্ডা হাতে নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে হুডখোলা জিপে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থী এস.এম. সাদী। এটা বিক্রমপুর অঞ্চল, বিক্রমপুর গ্রাম। আচ্ছা, হ্যাঁ, এখানে কি এখানে শরবত বিলাচ্ছেন? হ্যাঁ, শরবত জল আছে, মানুষের সুস্থ মানুষের সারাদিন ঘোরাফেরা করছে। আমাদের গ্রামে একটা ভালো পার্টি, কৃষ্ণনগর লোকসভা 12 নম্বর ওয়ার্ডে ভালো পার্টি দাঁড়িয়েছে, একটা উৎসব মতো একটা কাজ করে চলছে। আমরা এদিন সকালে কৃষ্ণনগর লোকসভার অধীন বিক্রমপুর, হরনগর, বিলকুমারী, ধনঞ্জয়পুর ইত্যাদি গ্রামগুলিতে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। প্রচারের রাস্তাতেই পথ চলতি মানুষকে গরমের হাত থেকে কিছুটা রেহাই দিতে ঠান্ডা পানীয় ও শরবত বিতরণ করছেন তার দলীয় কর্মী সমর্থকেরা। এস.এম. সাদী জানাচ্ছেন, পরিস্থিতি খুবই ভালো, পরিস্থিতির পরিবর্তন ঘটছে। নতুন নতুন মানুষ বাম কংগ্রেস জোটের পক্ষে সমর্থন জানাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের ইলেকটোরাল বন্ডের দুর্নীতি এবং আমাদের রাজ্যের চাকরির যে দুর্নীতি, এ ভয়ঙ্কর ব্যাপার সমাজের সর্বস্তরে নাড়া লাগিয়ে দিয়েছে। এছাড়াও কাজ নেই, পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে, কৃষকেরা মজুরি পাচ্ছেন না, পেট্রোলের দাম, সারের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলি মানুষের মধ্যে সাড়া দিয়েছে। আজকে তো সকালে আমাদের বিক্রমপুর, হরনগর, বিলকুমারী, ধনঞ্জয়পুর এ বেলাটা হবে, ও বেলাটা আবার নিয়ে হাসপুর হবে। পরিস্থিতি খুবই ভালো, প্রতিদিন পরিস্থিতি পরিবর্তন করছে। নতুন নতুন মানুষ বাম কংগ্রেস জোটের পক্ষে তাদের সমর্থন জানাচ্ছেন এবং খুবই তাদের সমর্থনের দিক হচ্ছে ইতিবাচক দিক। সিপিআইএম এর কথা উঠলেই তৃণমূল বিজেপি বলেন তারা নীল। এ প্রসঙ্গে এস.এম. সাদী জানান, মানুষের মনে রসায়ন কখনো অঙ্কশাস্ত্রে হয় না। মানুষ কারোর কেনা গোলাম নয়। পরিস্থিতির পরিবর্তন সবসময় ঘটে। তার জীবন জীবিকা, কাজ, যন্ত্রণা, নিরাপত্তা, তার বেকারত্ব ইত্যাদি সবই নির্বাচনের আগে মানুষ ভাবেন এবং তারই সাথে তারা ভাবেন অন্য দলগুলি প্রতিশ্রুতি ভঙ্গ করেন। নরেন্দ্র মোদী বলেছিলেন প্রত্যেক ভারতবর্ষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে, যা আজও হয়নি। এগুলি মানুষ সবই দেখছে। এছাড়াও রাজ্যে কোনো শিল্প কারখানা নেই, সব ক্ষেত্রেই চলছে একটি চরম দুর্নীতি। রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন পরিস্থিতির দিকে নজর দিয়েই মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে সিপিআইএমকেই ভোট দেবেন বলে এমনটাই মনে করছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী এস.এম. সাদী। আপাতত নির্বাচনী প্রচারে রাত দিন ব্যস্ত তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।